নামাজ অসংখ্য অগণিত। যে ওয়াক্ত নামাজ পড়লো সেই ওয়াক্তের শাস্তি থেকে বেঁচে গেল, যে ওয়াক্ত নামাজ আদায় করলো না আল্লাহর নির্ধারিত জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতে হবে। কাজেই আমরা এক নাম্বার সিরিয়ালের ভিতরে যারা রয়েছে আমাদেরকে সিরিয়াল চেঞ্জ করে সঠিক সিরিয়ালের ভিতরে, সঠিক লাইনের ভিতরে আমাদেরকে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? দুই নাম্বার নামাজি যারা নামাজ আদায় করে 5 ওয়াক্তই ঠিকঠাক ভাবে ওয়াক্ত মেনটেন করে নামাজ আদায় করে, কিন্তু নামাজ আদায় করে নামাজের ভিতরে যখন দাঁড়ায় শয়তানের স্পেশাল একটা টিম আছে, একটা দল আছে যারা ওই গ্রুপ শুধু কাজ করে নামাজীদেরকে নিয়ে। যারা নামাজ আদায় করে তাদেরকে ধোঁকা দেওয়া, নামাজে দাঁড়াইলেই তাদেরকে ধোঁকা দেওয়া আরম্ভ করা। শয়তানের এই স্পেশাল টিম, এই দলটা শুধু নামাজিরা যখন নামাজে দাঁড়ায় তাদের ভিতরে লেগে যায়। এই স্পেশাল দল আপনার ভিতরেও কাজ করে, আমার ভিতরেও করে, দুনিয়ার সমস্ত নামাজীদের ভিতরে শয়তান তাদের ভিতরে কাজ করা আরম্ভ করে দেয়। যারাই নামাজ আদায় করে তাদের ভিতরে কাজ করা আরম্ভ করে দেয়। এই 2 নাম্বার দল যারা নামাজ আদায় করে, নামাজ আদায় করার আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধার পরে সঙ্গে সঙ্গে দেখবেন সাধারণত খেয়াল করে অন্যান্য সময়ে যত কথা মনে না হয় নামাজে দাঁড়াইলে একটু দুনিয়ার কথাবার্তা বেশি মনে হয়, ঠিক কিনা? কথা বলেন। অন্য সময় যত কথা মনে না হয় নামাজে দাঁড়াইলে একটু বেশি মনে হয় কিনা? ভুলে যাওয়া কথাগুলা নামাজের ভিতরে মনে হয়ে যায়। ওই যে এক লোকের টাকা হারাইছে, হুজুরের কাছে গেছে, হুজুর আমার টাকা হারাই গেছে, কোথায় রাখছে মনে নাই, একটু ফতোয়া দেন। আচ্ছা, টাকা যদি আপনার হেরে যায় কোথায় রাখছেন আপনি ভালো জানেন, সেটা কি হুজুর ফতোয়া দিলে বাইর হবে? কি পদ্ধতি হুজুরের জানা আছে? হুজুর বলতেছে আপনি একবারে সঠিকভাবে মনোযোগ সহকারে 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজে দাঁড়ায় যান তো, দেখি কি হয়। কোনোদিকে যেন মন না যায়, কেবল নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে বান্দার মনে হয়ে গেছে টাকা কই রাখছে। তার মানে কি? এটা হুজুরের কেরামতি নয়। আপনি নামাজ পড়তেছেন, পড়া আরম্ভ করে দিয়েছেন, আর শয়তানের ধোঁকা শুরু হয়ে গেছে। অন্য সময় যত কথা না মনে হয় নামাজে দাঁড়াইলে পরে আপনার আমার বেশি কথা মনে হয়। সংসারের হিসাব, ব্যবসার হিসাব, বেতন পাইছে 1 মাস পর বেতন পাইছে, এই বেতনের টাকা বউ হলে মার্কেট করে দেওয়া লাগবে, কত টাকা থাকলো, কত টাকা থাকবে, কাক কত দেওয়া লাগবে, কিভাবে সংসার চলবে, কিভাবে বাজার করা লাগবে। শেষদাই চলে গেছেন, বাজারের লিস্ট অনেক বড়, টাকা আছে মাত্র 500, বাজার করা লাগবে 2000। চিন্তা করতেছেন 1500 টাকা কই পাবো, কার কাছে ধার চাই, বাজার না আনলেও নয়। সেজদা দিয়ে দিয়েছেন, সেজদার থেকে ওঠার সময় আর মনে নাই যে কয় রাকাত হয়ে গেল। কারণ আপনার মনটা শয়তান খেলাখেলি করতেছে, চুরি করতেছে, নিয়ে চলে যাচ্ছে দুনিয়ার কাছে। কাজেই যারা নামাজে দাঁড়াইবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তান তাদের মনটাকে নিয়ে সিনিমিনি খেলে বিভিন্ন কাজে লিপ্ত করে দেয়। যারা ওই মনটাকে নামাজের ভিতরে ফিরে আনার চেষ্টা করে না, মন তো চলে যাবে স্বাভাবিক, কিন্তু ফিরে নিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকতে হবে। নামাজে দাঁড়াইছে, মন চলে গেছে, যাক হিসাব করতেইছে। এলোমেলো নামাজ যারা পড়ে, তারা যে ব্যাখিয়ালে নামাজ পড়ার কারণে তাদেরকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে এবং আল্লাহর দরবারে শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয় প্রকার নামাজি যারা নামাজে দাঁড়াইলে তাদের মন দুনিয়ার কাজে চলে যায়, কিন্তু সে ওই মনটাকে নামাজের ভিতরে ফিরায় না। এই দ্বিতীয় প্রকার দল, দ্বিতীয় প্রকারের নামাজি। যদি আমাদের ভিতরে কেউ থেকে থাকি যে নামাজে দাঁড়াইলে আমার মন চলে যায় কিন্তু আর ফিরে নিয়ে আসি না নামাজে, যা হয় হোক, তাহলে আমাদেরকে লাইন চেঞ্জ করে সঠিক লাইনে নিয়ে আসতে হবে। তৃতীয় প্রকার নামাজি যারা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তাদের মনটাকে শয়তান নিয়ে চলে যায়। সে বান্দা সঙ্গে সঙ্গে শয়তানের কাছ থেকে মন নিয়ে চলে আসে। আমি নামাজে দাঁড়াইছি, আমার সামনে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমার সামনে আছে আল্লাহর কুদরতি কদমে আমি সিজদা দিব, আমি নামাজ আদায় করতেছি, আমার মন দুনিয়ার কাজে চলে যাচ্ছে। নামাজের দুনিয়ার কাজে নিয়তে চিন্তা চেতনায় মন যতই চলে যাক, নামাজি বারবার মনটাকে নামাজে ধরে রাখার
রাখার চেষ্টা করতেছে, ধরে রাখতে পারতেছে না। প্রথম রাকাত হয়ে গেছে, ধরে রাখছে কষ্ট করে। দ্বিতীয় রাকাতে আবার মনটাকে শয়তান নিয়ে চলে গেছে, আবারও অনেক মেহনত করে মনটাকে নামাজের ভিতরে স্থির করছে। তৃতীয় রাকাতে আবার চলে গেছে, আবার মনকে ফিরাইছে। এই নামাজের সালাম ফেরানো পর্যন্ত শয়তান মন নিয়ে চলে যায়, আর নামাজে মনটাকে ধরে রাখার চেষ্টা করে। আমার নবী বলেন, যে ব্যক্তি মনটাকে নামাজের ভিতরে ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখলো, ধরে রাখতেই পারলো এমনটা নয়, ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখলো, আমার নবী বলেন ওই নামাজই আল্লাহর কাছে পছন্দের নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ বান্দা দুনিয়ার কাজে মন চলে যায়, কিন্তু আবার ফিরে নিয়ে আসে। এই ধরে রাখার চেষ্টা করার কারণে বান্দার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দার ভুল ত্রুটিগুলো চলে যায়, আবার আসে, আবার নিয়ে আসে, আবার চলে যায়। এই যে ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা চেষ্টাটা অব্যাহত রাখার কারণে বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেন। তাহলে 3 নম্বর কোয়ালিটি সম্পূর্ণ নামাজ যদি আমরা থেকে থাকি, আমাদেরকে আরো উন্নত মানের লাইনে আসতে হবে, আমাদেরকে আরো উন্নত মানের লাইনে আসতে হবে। 4 নাম্বার নামাজি যারা নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তাদের নামাজের ভিতরে তাদের মন মানসিকতা, তাদের একাগ্রতা, তাদের চিন্তা চেতনা নামাজের ভিতরে এমন ভাবে মনোনিবেশন করে, তাদের মন শয়তান যতই চেষ্টা করুক না কেন, মনটাকে নামাজের ভিতর থেকে এক মুহূর্তের জন্য নিয়ে যাইতে পারে না। এখন এই 4র্থ প্রকার নামাজি যদি আমরা থেকে থাকি আলহামদুলিল্লাহ, যদি না থেকে থাকি যে হুজুর নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পরে আমাদের মন এক সময়ের জন্য এদিক ওদিক যায় না, তাহলে আলহামদুলিল্লাহ আপনি 4র্থ নাম্বারে আছেন। আর এই নাম্বারের নামাজিকে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই সমস্ত নামাজিরা ওই নামাজিকে দুনিয়ার ফায়সা, অশ্লীল, বেহায়াপনা, গাঞ্জাখুরি, মিথ্যা কথা, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, পাপ কর্মের যত কাজ আছে, বান্দা দুনিয়াতে যত পাপ করুক না কেন, যত পাপের কাজ আছে, যতই করার চেষ্টা করুক না কেন, যখন সে করার চেষ্টা করবে ওই নামাজ